বাংলাদেশের অন্যতম বড় টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে 21শে এপ্রিল থেকে। ময়মনসিংহ বিভাগ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার খেলছে কিন্তু এই বিসিএলে। আসসালামু আলাইকুম, আমি দিশু শাহ। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে আব্দুল মজিদ ভাই কিভাবে প্রিপারেশন নিচ্ছে, এই বিসিএলকে সামনে রেখে কিভাবে ব্যাটিং করতেছে, তার মাইন্ডসেটটা কিভাবে তৈরি করতেছে, সব কিছু। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টটা কিন্তু অনেক হাই লেভেলের একটা ক্রিকেট, কেননা এখান থেকেই কিন্তু ন্যাশনাল যে টেস্ট প্লেয়াররা উঠে আসে, সেই সাথে ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু এই বিসিএল থেকেই কিন্তু উঠে আসে আমি বলবো। কেননা বিসিএল খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য, শুরুতেই বলেছি, সেই সাথে ক্রিকেটারদের জন্য। আপনি বিসিএল খেলতে যাচ্ছেন। বিসিএল হচ্ছে বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটের অন্যতম একটা টুর্নামেন্ট। আসলে আপনি কোন জোনে খেলছেন বিসিএল? ধন্যবাদ বিশু তোমাকে। প্রথমে এই বছর আমি সেন্ট্রাল জোনে খেলতেছি। বিসিএল খেলতে যাচ্ছেন, আসলে ফিলিংসটা কেমন? ফিলিংসটা তো আসলে অনেক ভালো। আশা করি যে ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই টুর্নামেন্টটা আপনার কেরিয়ারে কতটা ইম্পর্টেন্ট? আসলে তুমি যে কথা বললা সেটা হচ্ছে যে প্রতিটা টুর্নামেন্টই এক একটা প্লেয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আসলে এটা ওইরকম কিছু না, সবগুলো টুর্নামেন্টই আমার কাছে এবং প্লেয়ারদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যদিও এই টুর্নামেন্টটা হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে, প্রস্তুতিটা কেমন নিয়েছেন? না, ইনশাল্লাহ প্রস্তুতিটা বলছে অনেক আগে থেকে খেলা শুরু হবে, তো অল্প অল্প করে যতটুকু পারছি আমার কোচের সঙ্গে, উত্তম ভাইয়ের সঙ্গে, লাল বলের যতটুকু যেগুলো কাজ আছে সেগুলো উত্তম ভাইয়ের সঙ্গে আমি চেষ্টা করছি করার জন্য। এই বিসিএলে আপনার টার্গেটটা কি? প্রত্যেকটা টুর্নামেন্ট খেলার আসলে উদ্দেশ্যই হচ্ছে যে মানে ভালো কিছু করা। তো আমার এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে যে আমি টপ রান গেটার হবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো এটাই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আব্দুল মজিদ ভাইয়ের ব্যাটিং সেশনটা। সে মূলত আসলে কীভাবে ব্যাটিং করতেছে, সেই সাথে মাইন্ডটাকে কীভাবে আর কি প্রিপেয়ার করছে। শুধু স্কিল প্রিপেয়ার করলে হবে না, 4 ডে ম্যাচে। 4 ডে ম্যাচে কিন্তু মাইন্ডটাও খুব ইম্পর্টেন্ট। টাকার বিষয়টা হচ্ছে কি, আমি তোমার একটা প্লেয়ারকে 25 লাখ টাকা দিব, স্কোয়ার কাট খেলবা না, স্কোয়ার ড্রাইভ খেলবা না। ওগুলা মানে হচ্ছে কি, যে বলগুলা দেখতেছো সাইডে দেখতেছে পড়তে, ওগুলো খেলবা না। প্রথম 8-10 ওভার খেলবা না, থাকিবে না। যখন তুমি পুরা ক্লিয়ার বল দেখবা যে আমি এই বলগুলা দেখতেছি, ওই সময় তুমি খেলবা। তোমার তার কেউ কইব না তুমি মারো মারো, তোমার তো কোনো টার্গেট নেই। এটাই হলো তোমার মেন ফোর্থ খেলা। তুমি উইকেটে যত বেশি স্টে করবা, তোমার রান রান তোমার দরকার, রান টিমের দরকার নেই। আউটসুইংয়ের প্র্যাকটিস চলছে।
এতক্ষণ তো ডিফেন্স দেখলেন, ইন সুইংয়ে ডিফেন্স, আউট সুইংয়ে ডিফেন্স, তারপরে ফ্রন্ট ফুট ডিফেন্স। এখন আমরা দেখব স্কোরিং শট, কাট শট, যেটা কিনা লঙ্গার ভার্সনে একটা পারফেক্ট স্কোরিং শট নামে খ্যাত। ফেভারিট শট? স্কোয়ার কাট। ওকে, ফেভারিট বলার? বুমরা। ড্রিম টিম? ব্যাঙ্গালোর। বিসিএল না ন্যাশনাল টিম, কোনটা বেশি প্রেশার? দুইটাই। মর্নিং প্র্যাকটিস না নাইট প্র্যাকটিস? দুইটাই ভালো। ফাস্ট বোলিং না স্পিন, কোনটা মানে কঠিন? দুইটাই। নেট প্র্যাকটিস না ম্যাচ, কোনটা বেশি এনজয় করেন? দুইটাই এনজয় করি। নাকি অ্যাটাক না ডিফেন্স? প্রেসার সিচুয়েশনটা হ্যান্ডেল করা আমার জন্য খুব মজা লাগে এবং ভালো এনজয় করি আমি। ফেভারিট খাবার? কাচ্ছি। ফেভারিট প্লেয়ার? বিরাট কোহলি। না, বিসিএল নিয়ে এক কথায় কিছু বলেন। বিসিএল হচ্ছে বাংলাদেশের একটা বড় টুর্নামেন্ট এবং লঙ্গার ভার্সন একটা টুর্নামেন্ট। সবাই চায় এই টুর্নামেন্টে খুবই ভালো করতে, এবং এই টুর্নামেন্টে ভালো করলে এখান থেকে ন্যাশনাল টিমে খেলার আসলে অপরচুনিটি খুব বেশি থাকে। সবচেয়ে বড় ভয়? সবচেয়ে বড় ভয় আসলে এটা তো পাস। বাস। এক কথায় আপনার ড্রিম? ড্রিম হচ্ছে সুস্থ থাকা, ভালো থাকা। ময়মনসিংহ না ঢাকা, বেস্ট ক্রিকেট গ্রাউন্ড কোনটা? ময়মনসিং। ওকে ভাই, আপনি লম্বা সময় ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং ফ্যান ফলোয়ার যারা আছেন, ভাই বাজার যারা আছেন, আমাকে ফলো করেন এবং আমাকে ভালোবাসেন, যারা আমার খেলাকে ভালোবাসেন, আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই টুর্নামেন্টটা ভালো করতে পারি। ধন্যবাদ। র্যাপিড ফায়ার কোয়েশ্চেন শেষ, এবার হচ্ছে মাঠে পারফরমেন্স দেখার অপেক্ষা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল আসলে ডোমেস্টিক ক্রিকেট লিগ অন্যতম বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। খুব শীঘ্রই এই টুর্নামেন্টটাতে যারা ভালো খেলবে তাদের জন্য কিন্তু নেক্সট ডোর ওপেন হবে। তো এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য বলতে কি আমাদের ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা স্বপ্ন দেখে বাংলাদেশ জাতীয় দলে খেলার, সেটা হতে পারে টেস্ট, সেটা হতে পারে ওয়ান ডে। তো যাই হোক, এই ছিল আজকের আমার প্র্যাকটিস নিয়ে ব্লগটা। যারা আর কি বিসিএল খেলছেন তাদের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। আপনারা প্রত্যেকেই ভালো খেলেন, সেই সাথে নিজেদের স্বপ্নটাকে ধাওয়া করেন। ময়মনসিংহ থেকে উঠে এসে বিসিএল এর মতো একটা টুর্নামেন্ট খেলা, আসলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। তো এখন দেখার বিষয় আব্দুল মজিদ ভাই নিজেকে তৈরি করেছে যে আসলে ম্যাচগুলোতে সে কেমন পারফরমেন্স করে, সেটাই এখন দেখার বিষয়। আশা করছি যে সে নিজেকে প্রুভ করবে এই বিসিএলের মাধ্যমে। সেই সাথে তার একটা ড্রিম রয়েছে যে এই বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে তুলে ধরতে চায়। এখন দেখার বিষয় ম্যাচগুলোতে সে কেমন পারফর্ম করে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, ম্যাচের আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে।